হ্যালো, গুড মর্নিং। টেক লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আরেকবার। আজকে আমি যেটা শেখাবো তোমাদের হচ্ছে ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংস আছে, হ্যাঁ, যেগুলো ভীষণ সিক্রেট সেটিংস। সেই সেটিংসগুলো কি কি আজকে আমি তোমাদের সেটাই শেখাবো। তোমরা তো ভিডিও ডাউনলোড করছো, আপলোড করছো, অনেক কিছুই করে যাচ্ছ, কিন্তু ভিডিও তো ভাইরাল হচ্ছেই না। তো কী করলে সেই ভিডিওগুলো ভাইরাল হবে আজকে আমি সেটাই তোমাদেরকে শেখাবো। ইউটিউব স্টুডিওর অনেক গুরুত্বপূর্ণ হিডেন অ্যাডভান্স সেটিংস আছে, হ্যাঁ, যেগুলো ঠিক রাখলে চ্যানেল ম্যানেজ করা সহজ হয়ে যাবে তোমাদের। তবে যেটা ঠিকই প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। কাজ যত তুমি হার্ডওয়ার্ক করবে, ইউটিউবের অ্যালগোরিদম যেটা সেটা কিন্তু ওরা দেখে যে মানুষটা কতটা হার্ডওয়ার্ক করছে, কতটা খাটছে চ্যানেলটার পেছনে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের প্রথম পয়েন্ট হচ্ছে ফিউচার এলিজিবিলিটি, সবচেয়ে জরুরি। এবার এই সেটিংসটা তোমরা কী করে দেখবে? প্রথমে ইউটিউব স্টুডিওতে যাবে, ইউটিউব স্টুডিওর সেটিংসে যাবে, সেটিংসের থেকে চ্যানেলের থেকে যাবে ফিউচার এলিজিবিলিটিতে। এখানে দেখুন দুটো দেখতে পারবেন, একটা ইন্টারমিডিয়েট ফিচার্স আর একটা দেখবেন অ্যাডভান্স ফিচার্স। এই দুটোকেই এনেবেল করে দিন। ডিসেবল থাকলে অবশ্যই এনেবেল করে দিন। প্রথম পয়েন্ট বুঝতে না পারলে আমি আরও একবার বলছি। ফিউচার এলিজিবিলিটির প্রথমে ইউটিউব স্টুডিওতে যাবেন, ইউটিউব স্টুডিওর থেকে সেটিংসের থেকে চ্যানেলের থেকে ফিউচার এলিজিবিলিটির মধ্যে দুটো পয়েন্ট পাবেন। দুটো পয়েন্ট হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ফিচার্স, দুটো হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই দুটো ফিচার্সকেই এনেবেল করে দিন। এখানে একটা কথা বলে রাখি, ফোন ভেরিফিকেশান করলে ইন্টারমিডিয়েট ফিচার্সটা পাওয়া যায়, কিন্তু আপনার ফোনটা ভেরিফিকেশান আছে কি না সেটা আগে দেখে নেবেন। কিন্তু ফোন ভেরিফিকেশান করলেই ইন্টারমিডিয়েট ফিচার্সটা পাওয়া যায়। এবং এর জন্য চ্যানেলের হিস্ট্রি বা আইডেন্টিটি ভেরিফিকেশানটা করতে হতে পারে। এবার চ্যানেল ভেরিফিকেশান করবেন কী করে, এটা যদি না জানা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি সেটাও বলে দেবো চ্যানেলটা ভেরিফিকেশান করবেন কী করে। দু নম্বর পয়েন্ট হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। একটা চ্যানেল সেটিং করতে হলে বিশেষ কিছু কিওয়ার্ডস লাগে, যেগুলো সঠিক না হলে চ্যানেলের গ্রোয়িংটা, যেটা গ্রোথ, সেই গ্রোথটা কমে যায়। এবার চ্যানেল কিওয়ার্ডস, দু নম্বর পয়েন্ট হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। এই চ্যানেল কিওয়ার্ডস হচ্ছে প্রথমে ইউটিউব স্টুডিওর সেটিংসে যাবেন, তারপর চ্যানেলে যাবেন, চ্যানেলের থেকে বেসিক ইনফরমেশান। প্রথমে সেটিংয়ের থেকে চ্যানেলের থেকে বেসিক ইনফরমেশানের পরে আসবে কিওয়ার্ড দেখতে পারবেন। এই কিওয়ার্ডে গিয়ে আপনি যেটা করেন, আপনি ভ্লগ করেন, ফুড চ্যানেল হলে, হ্যাঁ, যেমন দিতে পারেন বেঙ্গলি ভ্লগ, ডেলি ভ্লগ, এই বেঙ্গলি ফুড, কুকিং ভ্লগ, ভিলেজ ভ্লগ, ট্রাভেল ভ্লগ, হ্যাঁ, হ্যাপি লাইফ ভ্লগ। এইগুলো ইউটিউব স্টুডিওতে চ্যানেল কিওয়ার্ড দেওয়ার অপশান আছে। এটা আপনি কিন্তু আপনাকে সবার আগে ইউটিউব স্টুডিওটা ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে, আর এটা পেয়ে যাবেন প্লে স্টোর থেকেই। তাহলে প্রথম বললাম ফিউচার এলিজিবিলিটি, দ্বিতীয় হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে না পারলে আমার কথাগুলো বারবার আপনি রিপিট করে শুনুন। প্রত্যেকটা চ্যানেলের এগুলো কেউ বলবে না আপনাকে, এই সেটিংসগুলো কেউ বলবে না, কোনো ইউটিউবার বলবে না। আমার এটা দ্বিতীয় চ্যানেল, আমি চাই প্রত্যেকেই কাজ করুক, প্রত্যেকেরই সাকসেস পাক লাইফে। তো সেই কারণে আমি বলে দিচ্ছি, পরপর করে বলে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য ধরে স্কিপ না করে শোনো। আর অবশ্যই যদি তোমাদের চ্যানেলটা আমার ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রত্যেকটা সঠিক তথ্য পেতে অন্তত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দ্বিতীয় হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এইটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যাডভান্স সেটিংসটা কী করে করবে? প্রথমে সেটিংসে যাবে, সেটিংসের থেকে চ্যানেলের থেকে যাবে অ্যাডভান্স সেটিংস, তারপরে যাবে অডিয়েন্স। বুঝতে পারলে? এটা 3 নম্বর যেটা বলছি। সেটিংসের থেকে চ্যানেলের থেকে অ্যাডভান্স সেটিংস থেকে যাবে অডিয়েন্সে। যেমন আমরা সাধারণ ব্লগ, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, কন্টেন্ট,
হ্যাঁ, এই যাই করি না কেন এগুলো শিশুদের জন্য যদি তৈরি হয়, তাহলে পরে এটা কিড করতে পারেন। আর যদি শিশুদের জন্য না হয়, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই অপশানটা আপনাকে নির্বাচন করতে হবে। যদি ভুলভাবে যদি ভুলভাবে মেড ফর কিডস দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার ফিচার সীমিত হয়ে যেতে পারে। কারণ মেড ফর কিডস যেটা আছে সেটা কিন্তু অনেক কিছু রেস্ট্রিকশান থাকে। হ্যাঁ, তো সবথেকে ভালো হয় যেটা নট মেড ফর কিডস, এই অপশানটাই সিলেক্ট করে দিও। এতে ভিডিও রিচটা ভালো হয়, অনেক অডিয়েন্সের কাছে পৌঁছায়। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আপলোড 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস হচ্ছে সেটিংসে যাও, সেটিংসে গিয়ে আপলোড ডিফল্টস বলে একটা অপশান পাবে। সেটিংসের পরেই আছে আপলোড ডিফল্টস। এখানে আগে থেকেই ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, ক্যাটাগরি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, কমেন্ট ইত্যাদি সেট করে রাখতে পারবে। হ্যাঁ, আর মার্কিং যেটা, তবে এই ডিফল্ট মূলত ব্রাউজার দিয়ে youtube.com-এ, হ্যাঁ, এই ভালো করে মনে রাখো। আপলোড ডিফল্টস সেটিংসে যাবে, সেটিংসের পরে আপলোড ডিফল্টসটা পাবে। এখানে আগে থেকে তুমি ট্যাগ, তোমার ডেসক্রিপশান, টাইটেল, যেটা তুমি কন্টেন্ট করছো, তার ল্যাঙ্গুয়েজ, কমেন্ট ইত্যাদি সেট করে রাখতে পারবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে এই ডিফল্টস মূলত ব্রাউজার দিয়ে youtube.com, ব্রাউজারে গিয়ে youtube.com থেকে কিন্তু আপলোড করতে পারবে। আপলোড প্রযোজ্য, মোবাইল বা অ্যাপ দিয়ে প্রযোজ্য নয়। আমার নর্মালি যে সাধারণ মোবাইল থেকে আমি একটা ব্লগ বানালাম, এটা কিন্তু এইখান থেকে করতে পারবে না। এটা তোমার ব্রাউজার দিয়ে youtube.com-এ গিয়ে এটাকে আপলোড করতে হবে। এগুলো ছোট ছোট সিক্রেট। একটা মানুষ সাকসেস পেতে হলে যে সিক্রেটগুলো, এই সিক্রেটগুলো কিন্তু কেউ তোমাকে জানাবে না, কেউ বলবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডভান্স ফিচার, যেটার সুবিধা হচ্ছে অ্যাডভান্স অ্যাক্সেস থাকলে কিছু অতিরিক্ত কন্ট্রোল ফিচার্স পাওয়া যায়। হ্যাঁ, তোমার যদি অ্যাডভান্স ফিচার্সটা থাকে, অ্যাডভান্স ফিচার্স থাকলে তুমি অতিরিক্ত যা সব ইউটিউব করছে, যারা প্রথম শুরু করছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার, প্রথমেই তারা পাবে না। হ্যাঁ, পাবে, যদি তুমি প্রিমিয়ামটা নাও সেক্ষেত্রে পাবে। অতিরিক্ত কন্ট্রোলার ফিচার্স পাবে, যেমন হায়ার লিমিট, স্পিন কমেন্ট এবং এবি টেস্টিং হলে এবি টেস্টিংয়ের মতো যে ফিচার্সগুলো, সেগুলো পাওয়া যায়। অবশ্যই যোগ্যতা অনুযায়ী তুমি পাবে। তোমার ভিউজ বেশি হোক, তোমার সাবস্ক্রাইবার বেশি হোক, তখন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি এইগুলো কিন্তু পেয়ে যাবে। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম পয়েন্ট আমি কি বললাম, যে সাকসেস হতে হলে তোমাকে প্রথম হচ্ছে হার্ডওয়ার্ক ভীষণ পরিমাণে করতে হবে। নতুন চ্যানেল খুললে তোমাকে প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ করতে হবে। তার আগে চ্যানেল সেটিংসটা, ইউটিউব স্টুডিওর সেটিংসটা যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস কিন্তু ইউটিউব স্টুডিও। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এটা হচ্ছে সবচেয়ে জরুরি, যেটা একটা চ্যানেল সেটিং করার ক্ষেত্রে, ফিউচার এলিজিবিলিটি। ইউটিউব স্টুডিওতে যাবে, সেটিংস, চ্যানেল, তারপর প্রথমে যাবে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওর থেকে সেটিংস, সেটিংসের থেকে চ্যানেল, চ্যানেলের থেকে ফিউচার এলিজিবিলিটি। এখানে দুটো অপশান পাবে, একটা ইন্টারমিডিয়েট ফিচার, দ্বিতীয় হচ্ছে অ্যাডভান্স ফিচার, দুটোকেই এনেবেল করে দেবে। তারপরে আছে চ্যানেল কিওয়ার্ডস। চ্যানেল কিওয়ার্ডসের সেটিংসে যাবে, সেটিংসের পরে যাবে চ্যানেল, চ্যানেলের পরে যাবে তুমি বেসিক ইনফরমেশান, বেসিক ইনফরমেশনের পরে কিওয়ার্ড। এই কিওয়ার্ডে গিয়ে তোমার যেটা, তোমার চ্যানেলে যেটা ব্লগ চ্যানেল, ফুড কন্টেন্ট, তোমার যে যেরকম নাম রাখে, ডেলি লাইফ, ডেলি ব্লগ, বাংলা ব্লগ, রান্না, কুকিং, বেঙ্গলি ফুড, ভিলেজ ফুড, এই জাতীয় যে তোমার নাম আছে সেইটা তুমি এখানে রাখতে পারবে। এটা চ্যানেল ঠিক করার অপশান আছে। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডভান্স অডিও সেটিংস। যেটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে অডিও সেটিংস, যেটাতে তুমি কন্টেন্টগুলো বানাচ্ছো, এগুলো বাচ্চাদের জন্য না, তোমার বড়দের জন্য, সবার জন্য। এটা তোমাকে অবশ্যই কিন্তু ঠিক করে দিতে হবে, যেটা শিশুদের জন্য নয়, এটাই করে রেখো, সবথেকে ভালো। তারপরে আছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস এটা। তারপরে আছে অ্যাডভান্স সেটিংস, যেটা বললাম যে এবি টেস্টিং পাওয়া যায়। এবার তোমরা যদি জানতে চাও যে এই এবি টেস্টিং কী বা অ্যাডভান্স ফিচার্স কী কী, এগুলো জানতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করো একটা। আর প্রতিনিয়ত এরকম আপডেট পেতে হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন নতুন তথ্য, নতুন নতুন যারা নতুন ইউটিউবার, মূলত নতুন ইউটিউবার, তারা প্রত্যেকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক কমেন্ট করে দিও। আর কী কী জানতে চাইছো, কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে জানিও, আমি নিশ্চয়ই গাইড করার চেষ্টা করব। এটা আমার সেকেন্ড চ্যানেল।
তো আমি সাকসেস পেয়েছি, আমি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েছি, আশা করি তোমরাও পেয়ে যাবে। ইউটিউব থেকে টাকা ইনকাম করা খুব সহজ, খুব সহজ, একটু খাটতে হবে। তো বাড়িতে প্রত্যেকেই তো আমরা ফোন নিয়ে বসে থাকি, যদি আমি কিছু বেসিক জিনিস জানি, জেনে যদি আমি আমার প্রত্যেক দিনকার রুটিনটা একটা ভিডিও আকারে প্রকাশ করি, হ্যাঁ একটু মেনটেন করি, তো কার না ভালো লাগে নিজের ইনকাম করতে, উপার্জন করতে, তাই না? তো সাথে থাকো বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।